সেভেনে কি ছোট দেখা যায় নাকি? সেভেনে ছোট বলতে আপনার মনিটার ছোট তো। সেভেন কই, এই যে সেভেন তো বড়ই দেখা যাচ্ছে, ছোট কই? আচ্ছা, আমার মনিটর হচ্ছে গিয়ে তোমার কয় ইঞ্চি? 14 ইঞ্চি। 14 ইঞ্চি তো তাই এতে আর তোমার। এ তো ছোট্ট ছোট দেখা যাবে, আর এতে কাজ করতে ইসে আপনার হচ্ছে ল্যাপটপে কাজ করে তো মজা পাওয়া যায় না। এই কম্পিউটার একটা কিনবা নি। আমারটা বিক্রি করতে চাচ্ছি বুঝছেন। বিক্রি করবো কেন? আমার টাকা লাগবে ভাই। টাকা দেখে আর কম্পিউটার রয়েছে না খালি। এখন এখন এমন এক প্যারায় পড়ে গেছি, আমার এখন টাকা লাগবে। আমি কয়েক জায়গায় কন্ট্যাক্ট করছি অলরেডি। এখন আমি চাচ্ছিলাম না, মানে খুবই তো বড় ভাই বিক্রি করতে দেবে না, কিন্তু এখন টাকার এতটা ইমার্জেন্সি হয়ে গেছে যে কোনো অপশন পাচ্ছি না। আবার চেষ্টা করি 6 মাস পরে কিনে লাবো, কিন্তু খুবই টাকার প্রয়োজন এখন। ঠিক আছে। এখন কাজ করবা কি দিয়ে? এখন কি করবো কারণ ওই যে আপনাকে শুধু ফাইল টাইল দিয়ে চেট হয়ে এবার লোক দেখা দিতে হবে। আমরাই নিজেরা নিজেরা করে নেবো নাকি? না, ফাইল টাইল দিয়ে দিলাম, কোনো একটা জায়গা ঠিক করে দিলাম, আবার এছাড়া কি করবো কারণ এখন কোনো না, অপশন বুঝি না। কম্পিউটার রয়েছে না, আমারও তো হাত মাত খালি হয়ে গেছে, এই তো কয় মাস কাজ নাই। যা লাগছে নিতে পরে দিতে আসবে। শুধু কি হাত খালি আপনার? সবার হাত খালি একই রকম। না, আমার তো এই যে 2 মাস, তো 2 মাস কি এই ঈদের পরের থেকে তো বসা আর কি। হিসেবে ঈদের আগেরতেই। ঈদের আগের আগে থেকেই থেকেই। বসা আর কি। আর এখন মানে এমন একটা পরিস্থিতি হয়েছে, এই মাসে এখন বাসা ভাড়া দিনে। যাই হোক, এখন হচ্ছে ওই, আচ্ছা আপনি কি ডোর আঁকতে পারছেন? ড্র করতে পারছেন ডোর? না, আমি ডোর পর্যন্ত যাইনি, ওই যে চৌকাঠটা আঁকতে হবে আর ডোরটা দেখাও তো ডোরটা। এই যে ডোরটা হচ্ছে ধরেন যে আমাদের এই উপর থেকে যদি দেখি কখনো কাঠ কাঠ তো এরকম করতে হয়, প্রথম তো হ্যাঁ, এরকম এরকম, সলিড থাকে হ্যাঁ, না। একটু, হ্যাঁ, তো সেই ইয়ে ক্ষেত্রে থাকে। আপনি যেভাবেই তৈরি করেন না কেন, এইটা থাকে। ধরেন যে এই ডোর যদি এরকম হয়, আমরা আউটার সাইড তো কি ডোর তো আমরা এরকম টেনে লাগাই, অর্থাৎ এই সাইড হ্যাঁ। ক্লোজে এইদিকে আসে। হুম। এখানে দেখবেন 1/2 ইঞ্চি থাকে, এখানে 1.5 ইঞ্চির মতো থাকে। হ্যাঁ। তা আপনি তৈরি করবেন এইখান থেকে আগে 5 ইঞ্চি নেবেন। সেটা আপনি এল কমান্ডে নিতে পারেন, অথবা এই যে এই যেটা পলিলাইন যেটা আছে, এই যে পলিলাইন, এই যে পলিলাইন, পল- হ্যাঁ ওইটাতেও নিতে পলিলাইন। পারেন। ওইটাতেও নিতে পারেন, ঠিক আছে। পলিলাইন, ওই যে থার্ড, 3 নাম্বারটা। 3 নাম্বারটা এটাতেও করতে পারেন। আর আমার এইখানে তো দেওয়া আমি হবে অটোক্যাড 7 শিখাতাম না বুঝছেন, কারণ এখন হয়েছে তো, আমি অটোক্যাড মানে আপডেটে গেলে কি হয়তো অনেকের সময়ও বাঁচতো, আবার অটোক্যাড নিয়ে এতটা ভয় থাকতো না, মানে যে ভয়টা আমরা পাই বুঝছেন, তোমার ওইটা থাকতো না আর কি। পাওয়া বলতে কি, তুমি যেটা আমার কাজ করো যত মানে দেখেই যে মানে, কিন্তু এখানে কাজ করতে গেলে অত নেয় না। প্র্যাকটিস করতে গেলে একটু কঠিন মনে হয় বুঝছেন, প্র্যাকটিস করতে গেলে। আর না, প্র্যাকটিস তো কঠিন মনে হয়। তোমার আছেন 3 নাম্বার, এই যে পলিলাইন নিলে হবে না? এই যে নিলাম, পলি নিলাম, নিছি না? হ্যাঁ, পলি নিলাম, নেওয়ার পর হ্যাঁ। একটা ক্লিক করলাম এই যে এখানে। করলাম। এবারে যে আমি ধরেন যে এইদিকে চৌকাটে 5 ইঞ্চি দিব নিচের দিকে। 5 ইঞ্চি। F8 অন করা আছে, F8 অর্থ অর্থ। হ্যাঁ, 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 এই কারণে সোজা, ঠিক আছে। এবার 5 দেন, 5 দেন ইন্টার। 5 দিয়ে ইন্টার, ইন্টার হ্যাঁ। নেবে, এবার ডানে দেন। ডানে দেন, 2.5 ইঞ্চি হয়, মানে 3 ইঞ্চি কাঠ কিনলে 2.5 ইঞ্চি থাকে, 2.5। আচ্ছা, এরপর উপর দিকে নেন। এটা ক্লিক করতে হবে না? সেকেন্ড ওইখানে নিচে। ওইখানে আপনি প্রথমটা ক্লিক করবেন, এবার যেদিকে নেবেন ওই মান দিয়ে ইন্টার দিলে অটোমেটিক ওখানে হয়ে যাবে আর কি। আচ্ছা, ওটা নিলাম, তারপর সেকেন্ড কত জন ছিল? 5। 2.5। আচ্ছা 5 নিয়েছেন, 5 দিয়ে ইন্টার। দেখেন এই যে হয়ে গেছে, হ্যাঁ, 5 দেখছেন। দিয়ে নিছি। ইন্টার নিয়ে পর মাউস ঘোরান, দেখবেন যে ওখানে ভেঙে গেছে আর কি। এবার 2.5 দিয়ে ইন্টার, দেখেন এই যে মাউস ঘোরান, যে অটোমেটিক ওইখানে ভেঙে গেছে। তো তো ভাঙতেছে না। কি আপনি মাউসটা একটু সুন্দর করে করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পলিলাইন নিলাম, একটা বিন্দুতে ক্লিক করলাম, নিচের দিকে গেলাম, 5 ইঞ্চি দিলাম, 5 ইঞ্চি দিয়ে ইন্টার না? হ্যাঁ 5 ইঞ্চি দিয়ে ইন্টার দেন। ইন্টার। তারপরে গেলাম হচ্ছে ডানি, ডানি দিলাম হচ্ছে 2.5 ইন্টার। 2.5 তারপর ইন্টার। তারপরে হচ্ছে 3.5। 3.5। এবার বামে যাবেন। 3.5 নিলাম, ইন্টার দিলাম। বামে যান, 0.5। তারপরে হচ্ছে বামে হচ্ছে 0.5।
0.5 উপরের দিকে নেন 1.5, দেখে নিলাম 1.5। বাকিটা একদম ধরে লাগাই দেন, দিয়ে ইএসসি চাপ দেন, বের হয়ে আসবে। অনেকে এসে একটু দেখে বসতেছে। ওই যে এসকেপ কিবোর্ডের একদম উপরের দিকে দেখেন বামে। দেখছি এটা হয় নাই কেন হচ্ছে না, আমি ওই সময় চেষ্টা করছি। মানে কি ড্র করা হয়নি? হচ্ছে না। পরের লাইনটা নেছেন? আরে হাফ বলে লাইন আচ্ছা যে কোনো লাইন নেন, আপনি এল ইন্টার দেন, দিছেন? এর আগে সবাই নিবে তো। আচ্ছা এই যে ইসে এল ইন্টার। দিয়ে লাইন নেন 5 ইঞ্চি নেন নিচের দিকে, 5 ইঞ্চি, এবার ইন্টার দেন। এরম ভাঙে কিনা লাইনগুলো এটা দেখেন। ক্লিক করতে হবে না, আপনি এল ইন্টার নিয়ে প্রথম একটা ক্লিক করবেন এল ইন্টার নেওয়ার পরে, নিলাম। তারপর হচ্ছে গেন 5 ইঞ্চি হ্যাঁ 5 দিয়ে ইন্টার দেন, যেদিকে নেবেন মাউস সেই দিকে দিলাম। নামাইতে হবে ভাই, যেদিকে হ্যাঁ নেবেন হ্যাঁ মাউস, সেদিকে, হ্যাঁ। হ্যাঁ সেদিকে। তারপরে তোমার হচ্ছে গেন ডানিনি গেল, এই সাইড হচ্ছে কত 2.5 হুম ইন্টার। তারপরে যাচ্ছেন উপরের দিকে, উপরের দিকে হচ্ছে 3.5 ইন্টার। তারপরে ভিতরে যাবে হচ্ছে গেন পয়েন্ট 0.5 ইন্টার। তারপরে হচ্ছে গেন হাইটে যাবে হচ্ছে এলাইটে ভালো না কেন হয়নি? এখানে মনে হয় সেভেনে মনে হয় ই করা লাগে, সে প্রত্যেকটাই আচ্ছা 7-এ বলতে কি আমি যে ফাইলটা দিছি ওইটাই কাজ করতেছেন না? ওইটাই তো কাজ করতেছে। আচ্ছা ওইটাই আমার ক্লাস শেষ হলে, আগে ভাগে যদি ক্লাস শেষ হবে না আমাকে একটু মানে বের হয়ে যায় না আর কি, থাকেন আর কি, ঠিক আছে? আচ্ছা দাও তো, পারবানি একটু কষ্ট হবে না, আর প্র্যাকটিস করার সময় সারাদিন মার্কেটিং করবো না কাজ করবো না তোমার প্র্যাকটিস করবো, কিছুই তো বুঝতে ভাই এই যে পারছি একটা কথা বলে না যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, তার বিষয়টা এরকম হয়ে গেছে, না। বুঝছেন? আচ্ছা যে এইগুলো ই করি এগুলো ডিলিট করার জন্য সব সিলেক্ট করে একবারে ডিলিট দিলে হয় না? আপনি ধরেন যে আপনার এই ড্রয়িংয়ের বাইরে অনেক কিছু আছে, কিন্তু আপনি কোনোটাই রাখতে চাচ্ছেন না। ধরেন যেরকম ছোটো ছোটো পয়েন্ট রয়েছে অনেকগুলো, আপনার ড্রয়িংয়ে দেখলাম এখানে বিন্দু বিন্দু কয়েকটা দাগ আছে দেখলাম, বুঝছেন? গ্রুপে যখন দিছিলেন, তা কি করবেন, আপনি কন্ট্রোল এ চাইপে সব সিলেক্ট করে ফেলাবেন। হুম চাইপে আপনি যতটুকু রাখতে চাচ্ছেন, ধরেন যে আমরা এই তিনটা রাখবো, তা কন্ট্রোল প্রেস করে এই তিনটাকে আমরা আবার, ঠিক আছে, শিফট প্রেস করে এই তিনটাকে আমরা সিলেক্ট করে রাখলাম। এটার সাথে আরও কিছু আছে, এই কারণে এটা ই হচ্ছে না সিলেক্ট, দেখেন এই দুটা ই হয়ে গেছে, আনসিলেক্ট হয়ে গেছে। বাকিগুলো ডিলিট করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে সব। আচ্ছা আমরা উইন্ডো তৈরি করি, এরপরে আমরা লাস্টের দিকে আমরা দেখবানি যে কি ওইটা সমস্যা আছে। চলো একটা মিনিট আমার একটু সময় আচ্ছা, দাও। সবাই কি জয়েন্ট হয়েছেন? 2জন জয়েন্ট আছেন না? আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা এই উইন্ডো ড্র করি। দাঁড়াও, এক মিনিট, এবার মনে হয় হয়েছে। হ্যাঁ হয়েছে পারছি। ইএসসি দিয়ে ই করতে হবে না? হুম, হয়েছে? হ্যাঁ হয়েছে। এবার হয়ে যাবে না। শোনেন, এই এই কিছু তৈরি করা মানে একটু ফ্লোর প্ল্যান তৈরি করতে পারলে বাকি যা আসবে না সব দেখবেন একই রকমের কাজ। ওই ট্রিম করা, ওই অফসেট নেওয়া, ওই ধরেন যে একটা জিনিস তৈরি করা, এই জিনিসগুলোই। আর না এগুলো তো ওইগুলোই আর কি, তোমার ঘুরে ফিরে তো ওই আসবে, কিন্তু কাজ করার সময় আছে কিন্তু তোমার নিজের ভিতরে ভেরিয়েন্ট বা যেভাবে কি দেখি করতে হয় সেভাবে করে নিতে হয়। আচ্ছা দেখেন, এখন হচ্ছে আমরা ডোরগুলো তৈরি করছিলাম কীরকম, ডোর কি আর দেখানো লাগবে? স্যার ডোর কি আর দেখানো লাগবে? হ্যাঁ ডোরটা আমার একটু দেখাও।
ডোরটা আর একবার দেখাও। আচ্ছা আমি ডোরটা তৈরি করে দেখাই। ডোরের চৌকাঠ সাধারণত আচ্ছা ওই চৌকাঠটা যে বানাইলাম, চৌকাঠটা বানায় তোমার ওইটা টাইনে কি ওইখানে নিয়ে আসতে হবে? না, আমি আমি ওইটাই দেখাচ্ছি। এই চৌকাঠটা সাধারণত বেশিরভাগ 5 ইঞ্চি হয়। বিভিন্ন মসজিদগুলো দেখছেন, মসজিদগুলো হুম, হুম, হুম। ওইখানে, এবং দেখবেন যেগুলো ডাবল পাল্লার বড় বড় ডোর থাকে সেইগুলো দেখবেন ভিআইপি জোনগুলো, যেগুলো অনেক বিভিন্ন হল রুম, কনফারেন্স রুমগুলো দেখবেন যে অনেক বড় বড় হয়, ঠিক আছে? ওইখানে দেখবেন চৌকাঠগুলো প্রায় 1 ফিট 10 ইঞ্চি এরকম থাকে, এই 5 ইঞ্চি জায়গা। আচ্ছা তো আমরা চৌকাঠটা তৈরি করবো। বড় বড় ডোর যখন হবে তখন তো তোমার চৌকাঠ বড় দিতে হবে, যেখানে 2 পাল্লার যদি ডোর হয় তখন দেখবেন যে ওদের ওয়ালগুলোও বড় আছে, আপনার চৌকাঠটাও তখন বড় হবে, চৌকাঠও বড়। ঠিক আছে? চৌকাঠ বলতে শোনেন, বাসা বাড়িতে সাধারণত যেটা হয় এইটাই। সেই ক্ষেত্রে আপনার এই যে 5 ইঞ্চি সাধারণত ইউজ করা হয়, হুম, ঠিক আছে? তো এখন দেখেন আমরা চৌকাঠটা তৈরি করি। চৌকাঠটা যদি উপর থেকে দেখা হয়, চৌকাঠটা দেখা যায় এরকম, হুম। ঠিক আছে? আর এই পাশে এটা দেখা যায়, ওই পাশে ওটা ঘুরে দেখা যায় আর কি। এটা তো এই যে দরজা খুললেই বোঝা যাচ্ছে। আমি একটু 3Dটা অন করি, তাহলে মানে বুঝতে সুবিধা হবে। আমি বুঝছি, অন্য ভাইরা কি বুঝছে কিনা। এখন হচ্ছে চৌকাঠটা, চৌকাঠটা আছে যে এটা থাকে 5 ইঞ্চি, এইটা অর্থাৎ এই যে আমরা যদি 5, 2.5, 3.5, হাফ, 1.5 মিলাই দিতে হবে। হুম বাইরের তো ধারণা অনেক ভালো, আমি তো শুধু শুনতেছি যে কি করছে। আমরা ইঞ্জিনিয়ার মানুষ। ভাই কিন্তু টেকনিক্যাল ডিপার্টমেন্টের না, ঠিক আছে? তারপরও ভাই ইনশাল্লাহ এখন হিসেবে প্রতিষ্ঠান চালাই। তো এই যে দেখেন, এল এল ইন্টার অথবা যে পলিলাইন আছে, যেটা পিএল দিয়ে পলিলাইন নিতে পারেন, আমি এল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। এল ইন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম, এদিকে নিচের দিকে আমি যেদিকে নিব, ডাউন সাইডে আমি 5 ইন্টার, 5 ইন্টার দেওয়ার পরে মাউস যদি এদিকে এদিকে ঘোরাই তাহলে দেখবেন যে এখানে ভেঙে গেছে। এবার ডান সাইডে নিব, ওই যে 2.5 ফিট। আমার এখানে হচ্ছে কি, ওইখানে তোমার ওই যে করা লাগতেছে, এই তোমার আরে মানে ইন্টার শুধু দিলে ওইভাবে ঘুরতেছে না, ওইখানে আবার ক্লিক করা লাগছে। আচ্ছা আমরা একটু ডোর তৈরি করে দেখাই, দেখি। এই যে 5, 2.5, এদিকে আছে কত 3.5, 5, 2.5, এরপরে এদিকে আছে হাফ, 0.5, উপরের দিকে আমার যাবে এখন কত 1.5, এ আছে জায়গাটা, ঠিক আছে? এখন যদি আমি এখানে একটা ডোর তৈরি করবো, এখন ধরে না ডোরটা আমি এইভাবে তৈরি করি। ডোরের হাইট কত হয়? ধরো হাইট আছে 7 ফিট 7 ফিট। স্ট্যান্ডার্ড সাইজ। এরপর এদিকে হয় 2.5 ফিট, 3 ফিট, 42, 3.5 ফিট, 4 ফিট অনেক। তা আমি ধরেন 3 ফিট 36 ইঞ্চির একটা তৈরি করতেছি। এদিকে আমি আবার করলাম কত 84 ইঞ্চি। এবার দেখেন আমি এটাকে ডোর তৈরি করব, ডোরের চৌকাঠ তৈরি করবো। এখন ডোরের চৌকাঠ তৈরি করতে হলে আমার এইটা ক্লিক, অর্থাৎ এই যে কন্ট্রোল প্রেস করে 1 ক্লিক, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, করার পরে এই সাইডে দেখেন আমার কাছে ফলো মি 3Dও দেখাই দিচ্ছে একটু। এই যে ফলো মিটা আমি এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিকলি চৌকাঠ হয়ে গেছে। এই চৌকাঠটা তো এরকম হয়, এরকম, বোঝা যাচ্ছে? সাদ বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, এখন আছে যখন পাল্লা তৈরি করি না আমরা, আমি আছে 3D দেখাচ্ছি শুধু বোঝানোর জন্য। এই পাল্লাটা আমাদের প্রায় কতটুকু হয়, 1.5 ইঞ্চি থিকনেস হয়, ঠিক আছে? 1.5 ইঞ্চি থিকনেসের হয় পাল্লাটা প্রায়। অনেক সময় কম বেশি হয়, এটা 1.5 ইঞ্চি থিকনেস করা হয়। এখন আছে এই যে পাল্লা আছে, এই যে এইভাবে খোলে, বোঝা গেছে? এইটা আছে এই জিনিসটা তৈরি করা, এই কারণে এটা যখন দেখা হবে, এই কারণে তখন দেখা যাবে কি এরকম দেখা যাবে, এবং এটা যখন ঘুরবে এটাকে কেন্দ্র করে রাউন্ড হয়ে ঘুরবে, এটা এরকম সোজা হয়ে যাবে, এরপর এরকম মুভ করবে, অথবা এই সাইডে হইলে কি হবে, এরকম থেকে এরকম মুভ করে রাউন্ড হবে, বোঝা গেছে? ওইটা আছে এই জিনিসটা, ওইটা আছে এই জিনিসটা। ওইটাই এই জিনিস, কিন্তু আমি মানে তোমার যখন ওই যে যে দরজার যে জায়গা রাখছি
হুম। ওইখানে এটা নিয়ে বসাবো কিভাবে সেটা বলুন। ও এইটা এখানে নিয়ে বসাবো কি করে? হ্যাঁ আচ্ছা আমি চৌকাটা একটু দেখাই দিই, শোনেন। চৌকাটা আবার দেখেন, এল ইন্টার, প্রথম ক্লিক নিচের দিকে 5, ডান দিকে কত 2.5 চৌকাট, 3 ইঞ্চি কাট আনলে 2.5 ইঞ্চি থাকে, উপর দিকে দেবো 3.5, এবার বাম এই যে বামের দিকে মাউস এদিকে আনার পরে আমি দেবো আছে কত 0.5, আবার উপর দিকে দিলাম কত 1.5, এরপর এখানে মিশে গেল, তখন ক্লিক করলাম আমি এই যে স্পেস বার বা ইন্টার দিয়ে এটা প্রেস করলেও কেটে যাবে, অথবা ইএসসি আছে যেটা কিবোর্ডের উপরে ওইটা প্রেস করলেও কাটিং হয়ে যাবে, বুঝতে পারছেন? এখন দেখেন এইটা থেকে আমি একটা এই গ্যাপটা কত 3 ফিট না, তা আমি দেখেন এখান থেকে 3 ফিট নিব, এই যে এল ইন্টার দিয়ে এই যে 3 ফিট 36 ইন্টার, এখানে যাওয়ার পরে আমি স্পেস বার অর্থাৎ যেটা ছিল ইন্টার ওইটা আমি প্রেস করার পরে এখানে বের হয়ে গেলাম। এবার এইটা কপি করলাম, এইটা এই যে সিলেক্ট করলাম, এইটা অনলি এইটা, আপনি যদি এরকম সিলেক্ট করেন তাহলে দাগও সিলেক্ট হয়ে যাবে। আপনি কি করবেন, এই উপর থেকে নিচে সিলেক্ট করবেন, অর্থাৎ এর সিস্টেম হচ্ছে যতটুক ঘিরা হবে ততটুক সে সিলেক্ট হবে, যেমন যদি পুরোটা ঘিরা হয় পুরোটা সিলেক্ট হবে, কিন্তু এই সাইডের সিস্টেম হচ্ছে যদি সামান্য একটু বাদে তাও সিলেক্ট হয়ে যায়, বুঝতে পারছেন? তো আমি এইটাকে সিলেক্ট করে এম আই মানে মিরর করব, এই যে মিরর দেখেন মডিফাই টুলবার আমি দেখাই, মিরর এই যে মিরর, তো কী করলাম আমি এম আই করলাম, এম আই ইন্টার, ইন্টার দেওয়ার পরে যে মিডিল পোর্শন করে একটা দাগ নিলাম না আমি এখানে, এই যে এটা দাগ নিছি না, এটা একটা মিডিল পয়েন্ট দেখেন শো করা আসছে, তাহলে কী করবো এটাকে সিলেক্ট করার পরে এম আই ইন্টার দেওয়ার পরে যে মিডিলে দেওয়ার পর আমি নিচে অথবা উপরে যাব যদি অর্থ অন করা থাকে, উপরে অথবা নিচে যাওয়ার পর দেখবেন যে এই সাইডে অটোমেটিক চলে আসছে। আবার যদি এইদিকে করি এইদিকে করি এইদিকে ডানে বামে, তখন দেখবেন যে এর পিছনে এইদিকে চলে আসতেছে। তা কী করবো, উপরে নিচে করার পরে যে কোনো একটা সাইডে রাখেন, মাউসটা রাখেন, ছেড়ে দেন, দেওয়ার পর আপনি ইন্টার দিয়ে দেন, ঠিক আছে, অথবা ক্লিক করে ইয়েস করে দেন, মুভ হয়ে চলে আসছে এম আই ইন্টার, এখানে ক্লিক করবার নিচে যাওয়ার পরে ক্লিক করলাম, ক্লিক করে ইয়েস, কি আসছে আমি বুঝলাম না তো নিজেই, তোমার এই প্যাটার্নটা ফেটে চলে যাচ্ছে, মুভ হয়ে যাচ্ছে। বুঝছেন, মুভ হয়ে আছে। এখন এটা ক্লিক করে আমি নিজেও বুঝি নাই কী হয়েছে, শোনেন এখানে বিন্দুতে ক্লিক করে উপর নিচে রাখার পরে এদের স্পেস বার যেটা আছে এটা ক্লিক করলে আপনার অটোমেটিক হয়ে যাবে, বুঝতে পারছেন, মিরর হয়ে যাবে। এখন হচ্ছে এই চৌকাটটা কত হয়, এই চৌকাটটা বললাম না 1.5 ইঞ্চি থিকনেস হয়, তাহলে দেখেন এই চৌকাটটা যখন তৈরি করবেন আপনি, তখন আমাদের এই রাউন্ড সার্কেল যেটা নেবেন তখন এরে বিন্দু করে নেবেন, এরে বিন্দু করে এখন নেবেন, আপনার তো এইখান থেকে 3 ফিট তো এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত 3 ফিট, ঠিক না? তো আমি এখন যদি ডোরের চৌকাট তৈরি করতে চাই বা পাল্লা, তখন এই বিন্দুকে ক্লিক করে এই বিন্দুতে যাইতে পারি, অথবা আমি যদি এই দিকে পাল্লা রাখবো এই ওয়ালের দিকে, পাল্লা সাধারণত শাটার যায় কোন দিকে, ওয়ালের দিকে মুভ করে, তো সেই হিসেবে আমি কি করলাম সি ইন্টার সার্কেল নিব, সি ইন্টার, এখানে ক্লিক করে এই যে পরের বিন্দুতে ক্লিক করে বের হয়ে আসলাম। এখন দেখেন আমি এল দিয়ে আমি চৌকাটেরই নিব, পাল্লাটা সাইজ নিব, এখন আমার আর কোনো দিকেই করা লাগবে না, এইটা আছে মেন ডায়া, বুঝতে পারছেন? এটা নেওয়ার পরে অফসেট ও ইন্টার 5 ইঞ্চি, ও ইন্টার 1.5 ইঞ্চি চৌকাট মানে পাল্লা 1.5 ইঞ্চি নিলাম এদিকে, সার্কেলের শর্ট কমান্ড আবার সি জন্য সি ইন্টার সি ইন্টার। এরপর কি করলাম, আমি এই লাইনটাকে একটু বাড়াই নিলাম, অর্থাৎ এখানে ক্লিক করার পরে এই বিন্দুকে ধরে পরে বিন্দুতে সিলেক্ট করে লাগাই দিলাম, দেওয়ার পরে ট্রিম করবো টি আর ডাবল ইন্টার, দেওয়ার পরে এই যে কাটিং হয়ে যাচ্ছে, দেখছেন এই অংশ লাগবে না, এই পাশে একটু এটা আমার লাগবে না। এবার এইখানে তো এইখানে তো কি হয়েছে, এইখানে হচ্ছে আমার এই যেখানে বাড়তি অংশ, আমি বাড়তি অংশের কাটিং করে দিই, কাটিং করে দেওয়ার পর এটা সিলেক্ট করে বের হয়ে আসলাম, এবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ডিলিট করে দিলাম, বুঝতে পারছেন না এতটুকু? এবার দেখেন আমি এইটারে এই ডোরের কাঠের একটা কালার দিয়ে দিই, তাহলে এম এ এটা বলে ম্যাচ প্রপার্টিস, এম এ এই যে ম্যাচ প্রপার্টিস এম এ ইন্টার দিয়ে এই কাঠটা কালার আমি এইটাকে আনবো, এর আমি ক্লিক করলাম, অথবা কি করলাম এইভাবে দিয়ে রে এম এ ইন্টার এর প্রেস করলাম, প্রেস করার পরে আচ্ছা এটা হচ্ছে না, কারণ আছে এটা গ্রুপ করা মানে ব্লক করা আছে, ঠিক আছে, এর কমান্ড নিবে না, তো আমি এটাকে ভেঙে নিতে পারি, এক্সপ্লোর করে নিলাম, অথবা আমি এটাকে সিলেক্ট করে এইখানে ডোর লেখা আছে দেখেন ডি, এই যে ডোর সিলেক্ট করে দিলাম, দেখেন এই যে এই কালার হয়ে গেছে ডোর লেয়ার, ঠিক আছে, এটা ক্লিক করে কি করলাম এই যে লেয়ার টুলবার আছে
এই যে আপনাদের লেয়ার টুলবার আছে যেখানে, এই যে এটা দেখছেন না, এই লেয়ার টুলবারে চলে যাবেন। এই লেয়ার টুলবারে যাওয়ার পরে আমি এখানে ডোর আছে, ডোরে ক্লিক করে দিছি আমি, যে এই কালার হয়ে গেছে। এখন হচ্ছে ধরেন যে এইটা আমার সেম ডোর, ধরেন এইটা ওই একই ডোর, ধরেন এটা ব্লক করা আছে তো এই জন্য কাজ করবো। এখন এইখান থেকে নিয়ে এখানে রাখবো, ধরেন এইখানে ক্লিক করলাম, সিলেক্ট করছি আগে, হ্যাঁ। সিলেক্ট করার পর মুভ কমান্ড শিখেছিলাম মনে আছে, যে একটা থেকে একটা কিভাবে সরাইতে হয়। ওই মুভ কমান্ডের এম ইন্টার দেবেন, এম ইন্টার। এবার ও বলতেছে একটা বেস পয়েন্ট ধরতে, আমি এই সাইডটা ধরবো। দেখেন আমি এই কর্নারটা অথবা এই কর্নারটা ধরতে পারি। এই কর্নারটা ধরলে সুবিধা কি দেখেন, এই কর্নারটা ধরে আমি জাস্ট যেখানে নেবো সেখানে লাগাই দিলাম। সমস্যা আছে কোনো? হ্যাঁ। এখন হচ্ছে ধরেন যে আমি কেন এই কর্নার ধরলাম, আমি এই কর্নার আর এই কর্নার কেন আমি বললাম, এর কারণটা হচ্ছে আপনি যদি এইখানে মিডিলে ধরেন, এইখানে ধরেন, তাই এটাকে তো ধরে এখানে লাগাইতে হলে মিলবে না, সহজে মিলবে। তখন আপনার কী করতে হবে, আবার আপনার মুভ করা লাগবে। তা আপনার সবসময় মনে রাখতে হবে যে আমি চৌকাঠটার কোন পজিশনটা ধরে আমি এখানে মুভ করে সেখানে রাখবো। বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? হুম। এখন যদি বুঝতে পারছেন, এই সেম যখন আপনি ছোটো ডোর তৈরি করবেন, এই যে এটা আছে 3 ফিটের ডোর ছিল, যখন আপনি এই ডোরটা তৈরি করবেন তখন কি করবেন, ওই যে আমি করছিলাম না, এই যে এটা আর এটা তৈরি করার সময় 3 ফিট একটা লেন্থ নিয়ে নিয়েছিলাম, তখন আপনি 30 ইঞ্চি দিয়ে নেবেন 2.5 ফিটের তৈরি করলে। তখন এইটাকে মিরর করে দেবেন আপনি এই সাইডে, এম আই ইন্টার মিডিল পয়েন্ট উপরে বা নিচে যে কোনো দিকে রাখেন। এবার স্পেস বাটন ক্লিক করলে চলে আসলো। তখন কি করবেন, এটাকে আপনি ধরেন যে ধরে নিয়ে আসলেন এইখানে, আনার পরে এটাকে আপনি বাড়াই দিলেন, এটা আমার বাদ, এটা এখন লাগবে না, এই সার্কেলে এখন কাজ হবে না। সার্কেলে আপনার ড্র করতে হবে নতুন করে, সি ইন্টার, এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট, অর্থাৎ এই যে এই কর্নারটা আপনার সিলেক্ট করতে হবে। দেখেন ডোরটা ছোটো হয়ে গেছে না, কিন্তু রাউন্ডটা ঠিকই আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন সবাই? জি বুঝতে পারছি। এখন দেখেন আমি এইটাকে, এই যে এই কালারটাকে আমি এই রাউন্ড শেপটারে আমি এই কালার করবো। তাহলে কি করবো, ম্যাচ প্রপার্টিস, ম্যাচ করে দিব। আমরা বই না ম্যাচিং করে অনেক কিছু করি, তো ম্যাচ করে দিব এর। তো এম এ ইন্টার, এটাকে অন ক্লিক করলাম, এরপর এটাকে ক্লিক করে দিলাম, দেখছেন এটা সেম কালার হয়ে গেল। এই হচ্ছে ডোর তৈরি করার সিস্টেম। এবার হচ্ছে ডোরগুলো তৈরি করছেন, এখন হচ্ছে আপনার কী তৈরি করতে হবে, উইন্ডোগুলো তৈরি করতে হবে, উইন্ডো। অথবা আমরা কী করে বেলকুনিটা তৈরি করতে পারি। এই যে বেলকুনি আছে না, এই সাইডে একটা কর্নারে একটা বেলকুনি আছে, এই বেলকুনিটা করে নেন। এখন বেলকুনিগুলো তৈরি করতে হলে কী করতে হবে, এখন যেহেতু আমরা করছিলাম কি আমাদের নিচের দিকে দোতলায় যে আমি বেলকুনি পাবো, কিন্তু নিচের তলায় আমি বেলকুনি অপশন পাইনি, সেখানে র্যাম হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এখন আমরা কি করব, আমরা বেলকুনিটা তৈরি করার চেষ্টা করব। এখন আছে বেলকুনি আমার কি ফ্রন্ট সাইডে কতটুকু আছে, ফ্রন্ট সাইডে বেলকুনি, হ্যাঁ এখন আছে ফ্রন্ট সাইডে আমার বেলকুনিটা আছে। আচ্ছা এখানে আছে, এটা ছিল কত ফিট, আমার 17 ফিট আছে। আমার বেলকুনি আছে এই লেভেলে গেছে, এই যে এই লেভেলটা থেকে বেলকুনি গেছে। এখন আমি এল ইন্টার এইখান থেকে এইদিকে একটা দাগ টেনে নিলাম, নেওয়ার পরে আমি এখন এই যে 5 ইঞ্চি ওয়াল দেওয়া আছে, দেখেন এই 5 ইঞ্চি ওয়াল ড্র করব, ও ইন্টার 5 ইন্টার, ঠিক আছে। এই ওয়ালটা আমি এইদিকে মিশাই দেবো, ই এক্স ডাবল ইন্টার এক্সটেনশন, যেদিকে নেবো সেদিকে কি বলছিলাম, মাউস একটু কার্ভ করা থাকবে, ওকে। তো এই যে এই দাগ দুটোরে নেবো বলে এইভাবে করে দিলাম। আপনাদের কি করতে হবে, না এটাকে এক্সটেনশন করতে হবে, দেখাইছিলাম যে এইভাবে করতে হবে, ই এক্স ডাবল ইন্টার দিয়ে এইভাবে করতে হবে না, ঠিক আছে। কে হবে না কেন, আমি তো বুঝলাম না। আমি বলি ই এক্স ইন ডাবল ইন্টার, ডাবল এন্টার দিয়ে আপনার এই দিকে যাবে না, এই দিকে গেলে এই দিকের মাথায় ক্লিক করেন, আপনি এইদিকে কর্নারে আপনি এইখানে ক্লিক করলে করেন, যে কোনো দিকে একদিকে চলে যাবে না, যে মাথার দিকে যাবে সেই মাথায় ক্লিক করবে। এখন একটা শর্ত আছে, এখন দেখা গেলো যে আপনার এই দাগটা দেখা গেলো যে এরকম কোনো কারণে শর্ট আছে, একটু কোনো কারণে কি আছে, কয়েক বলে মনে করেন যে ছোটো আছে, তখন এইটা ধরেন যে এখানে দূর থেকে দেখা যাচ্ছে যে কি, যে এটা তোমার মনে হচ্ছে সোজা আছে, দেখা যাচ্ছে না এই লাইনটা সোজা আছে, তখন ওর এক্সটেনশন করলেও সহজে যাবে না ওইদিকে, যদি এই দাগগুলো না থাকে, এই দাগগুলো যদি না থাকে। দেখেন আমি দেখাচ্ছি আবারও, এটা সহজে আপনি এক্সটেনশন করলে এই যে যাবে না, এদিকে লম্বা হবে না। এমন হয় কিনা একটু দেখেন চেক করে, আচ্ছা ঠিক আছে।
তো এই যে এক্সটেনশন করে দিলাম, এখন টি আর ডাবল ইন্টার ট্রিম করে দিচ্ছি। এই যে মিডিলে যে দাগগুলো এগুলো প্রয়োজন নাই, আমি ট্রিম করে দিলাম। আচ্ছা এইটা তো ট্রিম হবে না, আমার এইটা ট্রিম করে দিতে হবে। এই যে ট্রিম করে দিলাম, এখন ভিতরে মিডিল ট্রিম করে দিলাম। এখন এইটা কি জয়েন করতে হবে না আমার, কারণ টেনেও জয়েন করা যায়, কিন্তু আমি চাচ্ছি না পুরোটাই একটা লাইন হোক। তাহলে কি জে ইন্টার, যে ইন্টার এই বাহু একটা ক্লিক করলাম, পরেরটা একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে স্পেস বার বা ইন্টার, জয়েন্ট হয়ে গেছে না, একটা লাইন হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? বুঝতে পারলে এটা আমি এক্সটেনশন দিয়েও করতে পারবো না? হ্যাঁ এক্সটেনশন দিয়ে করা যাবে। এই যে এক্সটেনশন দিয়ে করা যাবে, ই এক্স ডাবল ইন্টার দিয়ে প্রেস করলে এই যে চলে যাবে এদিকে। এক্সটেনশন তো হবে, এটা না হলে এই যে কিসে হবে, 2D তে হবে। সেম জিনিসটাই এক্সটেনশন দিয়ে করা যাবে, কিন্তু এটার জন্য জয়েন্টটা বেটার, ই এক্স ডাবল ইন্টার। আচ্ছা ঠিক আছে। এক্সটেনশন দেওয়ার কথা। আচ্ছা এক্সটেনশন নাও হইতে পারে, আমার মনে নাই। এখন আছে এটা জয়েন্ট কমান্ড দেওয়া উচিত, যে ইন্টার ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক ইন্টার, ঠিক আছে। এখন হচ্ছে আমার এই যে বেডরুমটা হয়ে গেলে, এখন বেলকুনি ড্রয়িং যারা দেখছেন সাধারণত দেখবেন, এই যে আমি এটা এক্সটেনশন করে লাগাই দিছি। এটা বেলকুনিগুলো সাধারণত কি করা হয়, এটা 3 ইঞ্চি দেখানো হয়, এখানে 5 ইঞ্চি না এটা ওয়াল, এটা দেখবেন যে 3 ইঞ্চি করা আছে, অর্থাৎ এই বাহুগুলো এই যে ক্লিক করলাম করে কি এম ইন্টার দিয়ে আমি ডানের দিকে একটু কমাই দিব, তাহলে 5 ইঞ্চি আছে, আমি 2 ইঞ্চি কমাই দিলাম। ওকে, এটাকে সিলেক্ট করলাম, এম ইন্টার, এইখানে ক্লিক করে আমি, অর্থাৎ এইখানে একটা জায়গা ক্লিক করে রেফারেন্স লাইন ক্লিক করে তাকে ঠেলতে হবে সে কোন দিকে যাবে মুভ করার জন্য। তা আমি এদিকে ধাক্কা দিয়ে তারা কী করলাম, 2 দিয়ে ইন্টার দিলাম, সে এদিকে চলে গেলো। অর্থাৎ ওকে যেদিকে আপনি ই করবেন, ধাক্কা দিয়ে রাখবেন, ওই দিকে কমান্ড দিলে ওই দিকেই ও যাবে। বুঝতে পারছেন? এখন হচ্ছে আমরা একটা কমান্ড শিখছিলাম না, এই যে ব্রেক পয়েন্ট, ব্রেকআউট পয়েন্ট, আমরা এই পোর্শনটাকে ভেঙে ফেলবো এখন। এই যে এইখানে এই যে জয়েন্টার, এটা একটা লাইন, তো এটা তো বেলকুনি এরিয়া, তাই এইটা থাকবে আছে কি ব্ল্যাক কালার থাকে, এই যে ওয়ালগুলো আছে সাদা বা ব্ল্যাক কালার করে রাখি, আর বেলকুনি এরিয়া ছোট চিকুন হয়ে এরকমই কালার আসবে। এইখানে বেলকুনি ইউজ করছে কিনা জানি না এই বিল্ডিংয়ে, আচ্ছা এটা এখানে বেলকুনি ইউজ করে নাই। তা বেলকুনি যখন করা হয় তখন এইটা একটু অন্য কালার হয়ে আসবে। আমি দেখেন এই জায়গাটা জয়েন করে দিই, হ্যাঁ, এফ ইন্টার, অন ক্লিক সেকেন্ড ক্লিক, দেখছেন ফিলেট করে দিছি। এটা রেডিয়াস 0 দেওয়া আছে, এই কারণে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে জয়েন্ট হয়েছে। বুঝতে পারছেন? এখন হচ্ছে আমি এইখানে ব্রেকআউট পয়েন্ট, এটাকে ভেঙে নিব। এখন এই যে ব্রেকআউট পয়েন্টে ক্লিক করলাম, করার পরে আমি এইখান দিয়ে এই পয়েন্টে ক্লিক করলাম, দেখেন এই যে ভেঙে গেছে। বুঝতে পারছেন? আমি আবারও দেখাচ্ছি ব্রেকআউট পয়েন্টের কাজ। এই যে ব্রেকআউট পয়েন্ট নেওয়ার পরে আপনি এখানে প্রথম বাহুটার উপর ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি যেখানে ভাঙবেন সেই পয়েন্টে ক্লিক করেন, দেখেন সেই পয়েন্টেতে ভেঙে গেছে। এই দুইটা লাইনে এক ছিল, এখন ভাঙা দুইটাই এতটুকু। এখন এইখানে আমার ভাঙার দরকার আছে, ঠিক আছে, এটা একটা জয়েন্ট আছে লাইন, এটা সিলেক্ট করলে এই যে দেখেন। তো এই যে ব্রেকআউট পয়েন্টে গেলাম, আমি এই বাহুটা ক্লিক করলাম, এরপর যেখানে ভাঙবো সেখানে ক্লিক করলাম, এই যে ভেঙে গেছে। এখন দেখেন শর্ট কমান্ড বলে দাও, ঠিক আছে, ব্রেকআউট পয়েন্টে শর্ট কমান্ড বলে দাও। ব্রেকআউট পয়েন্টে শর্ট কমান্ড হবে আমার এই মুহূর্তে মনে নাই। তোমার মতন ওরা যা আসতেছে এই জায়গা সেরকম আর আসে না আর কি। ও ব্রেকআউট পয়েন্টে আসতেছে না নাকি? আসে না আর কি। কে এই যে পলিলাইন ধরেন, যে পলিলাইন, এই যে জয়েন করা লাইন দেখেন, ওয়াল, এই যে ব্রেকআউট পয়েন্ট, এই যে পাইছেন না, এই এই যে ডান সাইডে দেখেন। তোমারটার মতন আমার এখানে নাই। আপনার ওইটা কি কমান্ডগুলো কি আছে? কমান্ড গুলো আছে তোমার, ওই যে যেটাতে মেজারমেন্ট নেওয়া যায় লাইনার, হ্যাঁ লাইনার আছে, এলিগেন্ট আছে, এখানে ধরলেই তো বলে দিচ্ছে অর্ডিনেট। না, আপনার এইটা এই কমান্ডটা তো কোনো এক জায়গায় আছে, বুঝছেন? এই যে হ্যাঁ, ওইটা আপনি যেখানেই থাকুক না কেন, আপনি যে এই ক্যাডে চলে যাবেন, এই ক্যাডে যাওয়ার পরে ওইটা দেখেন, আপনি মডিফাই টুলবার আছে কোথাও লেখা, এই যে মডিফাই টুলবার নিয়ে আসবেন, এই যে আমি তুলে দিছি, এই ক্যাডে যাবেন, যাওয়ার পরে মডিফাই টুলবারে যাবেন। মডিফাই টুলবার কই, এই যে এটা যদি কোথাও থাকে আপনি সেখানে যান, যাওয়ার পর দেখেন ব্রেকআউট পয়েন্ট কই, এই যে ব্রেকআউট পয়েন্ট, যে কোনো জায়গায় রাখি আপনি কাজ করতে পারবেন। এটা ক্লিক করার পরে ফার্স্ট ক্লিক করবেন, সেকেন্ড ক্লিক কোথায় ভাঙতে যাচ্ছেন সেখানে ক্লিক করে দেবেন, দেখবেন ভেঙে গেছে। ব্রেকআউট পয়েন্ট। আচ্ছা বাকি কাজ আগাও দেখি।
এখন হচ্ছে ধরেন যে এই বেলকুনিটাকে আমরা ওভাল শেপ করব, পারবো না? ওভাল শেপ করছিলাম, মনে আছে? এই যে আমরা দিয়ে করছিলাম, ফিলেট দিয়ে করছিলাম, এফ ইন্টার ফিলেট। এই ফিলেটটাই কমান্ড নেবেন এখানে, এফ ইন্টার দিয়ে আবার আমরা বলছিলাম একটা রেডিয়াস দিতে হবে, তাহলে রেডিয়াস ধরেন যে আমি এখানে দিলাম হচ্ছে 12 ইঞ্চি, ইন্টার দেওয়ার পরে আমি এই বাহু ক্লিক করলাম, এই বাহু ক্লিক করলাম, এফ ইন্টার আর ইন্টার 6 ইন্টার 6 ইন্টার। এই যে এখানে দেখেন রেডিয়াস 12 ইঞ্চি তো হবে না, আরও বাড়াই দিতে হবে, এফ ইন্টার আর ইন্টার 6 ইঞ্চি দেন, ঠিক আছে? 6 ইঞ্চি তো হবে না, এফ ইন্টার আর ইন্টার 12 ইন্টার, ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক, রাউন্ড হয়েছে না? বুঝতে পারছেন এতটুকু? হুম। আমি আবারও বুঝতেই দেখাচ্ছি, পারছি। আমি আবারও দেখাচ্ছি ফিলেট, এফ ইন্টার আর ইন্টার ধরেন যে আমি 16 দিলাম, 16 ইন্টার, ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক, আবার স্পেস বার ক্লিক করার সঙ্গে প্রেস করার সঙ্গে দেখেন কমান্ড চালু হয়ে গেছে, আবার এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম, ওকে? এই তো ওভাল শেপ তৈরি হয়ে গেছে। এটাকে আরও একটু কার্ভ করলে বেটার হইতো, ঠিক আছে? এটার মতো কার্ভ হইতো আর কি। আমরা আবারও করতে পারি, এফ ইন্টার আর ইন্টার, রেডিয়াস দিলাম 24 ইঞ্চি, ইন্টার। অর্থাৎ সুন্দর একটা শেপ না আসা বন্ধু এটাকে আপনি কার্ভ করতে থাকেন, তো কত রেডিয়াসে কাজ করছেন। এবার এটা কত রেডিয়াস দিলি? এটা আছে 2.5 ফিট দিছি, অথবা 2 ফিট দিয়ে দেখ দি, 2.5 ফিটই মোটা হয়ে যায়, 2 ফিট দিয়ে দেখ। আবার অথবা ধরেন যে প্রথমটা কার্ভ হয়েছে তো, এবার অফসেট নেন, ও ইন্টার দিয়ে কত 3 ইঞ্চি বেলকুনি, এই যে দিলাম, এইটারে অফসেট নিলাম, এটাকে অফসেট নিলাম, এইটাকে আমি এখন কি করবো, একটা কালার করে দেবো বেলকুনির জন্য। ধরেন যে বেলকুনির জন্য এখান থেকে একটা কালার, ধরেন যে উইন্ডো একটা কালার করে দিলাম, হ্যাঁ, এই যে এই কালারটা আমরা দিয়ে দিলাম এটায় বেলকুনি এরিয়া, ঠিক আছে? বেলকুনি হয়ে গেছে না? আমরা এই সাইডে একটা বেলকুনি ড্র করে নিই এখন, এই সাইডে একটা বেলকুনি ড্র করে নিই। এখন বেলকুনি ড্র করার জন্য কী করবো, অফসেট দিলাম 3 ফিট, 36 ইন্টার, এই বাহু থেকে আমি 36 নিব। এবার কি, ও ইন্টার অফসেট 3 ইঞ্চি, 3 ইন্টার বাইরের দিকে নিয়ে নিলাম। এখন আমি বেলকুনি কি পুরোটা দেবো না একটু গ্যাপ দিই? এই গ্যাপ দেওয়ার কারণ আছে, এখান থেকে আমার একটা ডিজাইন হবে আর কি, ঠিক আছে? এই গ্যাপটা থাকার কারণে ডিজাইন হবে, এই কারণে আমরা একটু ছোটো করে নিতে পারি। সেক্ষেত্রে আমরা কত নিব, আমরা ঢুকতেছি ডোর কোথায়, ডোর যদি আমার এই সাইডে হয়, ডোর যদি এই কর্নার হয়, সেক্ষেত্রে আমি অফসেট এইখান থেকে আমি কমসে কম 2 ফিট বা 1 ফিট ছেড়ে দিই, অফসেট 12, এটা এদিকে অফসেট 12 নিলাম, এদিকে 12 নিলাম, নেওয়ার পরে এক্সটেনশন EXX দিয়ে এক্সটেনশন করে দিলাম, দেওয়ার পরে আমি এটা কাটিং করে দিলাম। এখন দেখেন এইখান থেকে আমি একটা ডোর নিব, এইদিকে এই যে ডোর দেখাচ্ছে না, এই যে ডোর দেখাচ্ছে, আমি ডোর নিব, ঠিক আছে? অফসেট আমি 30 ইঞ্চি ইন্টার, এই যে ডোর এদিকে নিলাম, এদিকে নিলাম, TR ডাবল ইন্টার, কাটিং করে দেন, কাটিং করে দেন, অথবা আপনাকে এটা কীরকম কাটিং হবে, এই যে TR ডাবল ইন্টার দিলে এরকম কাটিং হয়ে যাবে, ঠিক আছে? ক্লিক করবেন, এ আছে বেলকুনি। এখন বেলকুনি আমার শুরু হবে কোত্থেকে, এই যে এখানে কই দেখাইছে, আমি বেলকুনিটা নিব এখন এই ওয়াল থেকে, এইখান থেকে শুরু হবে, এই যে এইখান থেকে লাইন টেনে দিলাম, এটা লাইন টানলাম এইখানে। এবার 5 ইঞ্চি আমি এইদিকে দিয়ে দিই, এই ওয়ালটা 5 ইঞ্চি দিয়ে, আচ্ছা আমি আর একটু এদিকে ভিতরে ঢোকাই দিই, নাহলে কলাম লেআউটে একটু ঝামেলা হবে, ঠিক আছে? আমি এদিকে বের করে দেবো হচ্ছে আরও 6 ইঞ্চি, এটাকে বের করে দিলাম আরও এদিকে কত 6 ইঞ্চি, TR ডাবল ইন্টার, সেক্ষেত্রে আমার এইটাও 6 ইঞ্চি আসবে, EX ডাবল ইন্টার, এই যে এদিকে বাড়াবো, এদিকে বাড়ানোর জন্য এই যে করলাম, এই যে মুভ করে নিচ্ছি আমি এটাকে। এখন দেখেন এখানে আমি 5 ইঞ্চি নিচ্ছি, তাহলে এটাকে 5 ইঞ্চি অফসেট 5। এবার এইখান থেকে আমি বেলকুনি নিব, এইদিকে এইখান থেকে নিব, ধরেন যে আমি আর 6 ইঞ্চি নিলাম, অফসেট 6 ফিট, অফসেট 72 ইঞ্চি অথবা 6 ফিট দিয়ে ইন্টার দিলে হবে। এদিকে ডানে আমি 6 ফিট নিয়ে নিলাম, অফসেট 5 ইঞ্চি, TR ট্রিম করে দিচ্ছি,
এই যে এইগুলো লাগবে না আমার এখন, ঠিক আছে, এটা লাগবে না। এই যে এখন হচ্ছে এইটা হচ্ছে আমার বেলকুনি একটা মেজারমেন্ট দেখাবে। এখন সেই ক্ষেত্রে এই লাইনটা এই বন্ধু থাকতে পারবে না, এই লাইনটাকে ধরে এখানে নিয়ে আসতে হবে। এই লাইনটা সিলেক্ট করার পরে এরপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে সিলেক্ট করবেন, এটা ক্লিক করার পরে এটাকে ধরে এখানে নিয়ে আসবেন। এই যে এটাকে আমি ছোটো করবো, দেখেন এটা ক্লিক করে এরপর এনে এখানে ক্লিক করলাম, এটাকে ক্লিক করলাম, ক্লিক করে ধরে এখানে এসে ক্লিক করে দিলাম। এখন কী হবে, এখানে আমি লাইনটাকে নতুন একটা লাইন নিয়ে নিব। লাইন এল ইন্টার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড। এখন হচ্ছে এটা আমার কি বেলকুনির এরিয়া না? এই যে ম্যাচ প্রপার্টিস এম এ ইন্টার, ঠিক আছে, এম এ ইন্টার, এইটার কালারটাকে আমি কি করব, এই এরিয়াটাকে আমি বেলকুনি কালার দিয়ে দেবো। সমস্যা আছে? এইখানে দাগটা কেটে দেন, এটা যেহেতু ওয়াল যাবে এদিকে, ট্রিম করে দিলাম, এটা ট্রিম করে দিলাম। বুঝতে পারছেন? এখন আমি এখানে কি ডোর হবে না, এখানে বেলকুনিতে ঢোকার জন্য এটা ডোর রাখতে হবে, আমি এখান থেকে ডোর দিয়ে দিই। শুনেন, আমি আছে ছোটো প্ল্যানতে দেখাচ্ছি আপনাদের, যে আগে ড্রগুলো মানে ফ্লোর প্ল্যানটা শেখেন, এগুলো তো আগে শেখা, ঠিক আছে। এই যে ধরেন যে আমি এটা নিয়ে গেলাম, এই যে এটাকে সিলেক্ট করে কপি করে নেব, কারণ মুভ করে নেওয়ার দরকার না, মুভ করলে তো এটা চলে যাবে। সিও ইন্টার, এইখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে চলে আসলাম, আনার পরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আর ও রোটেট, আর ও ইন্টার, ইন্টার দেওয়ার পরে এই যে এখানে একটা ফার্স্ট ক্লিক করলাম, দেখেন মাউস ঘুরাইলো, ঘুরবে, অর্থ মোড অন রাখেন, হ্যাঁ, তাহলে 90 ডিগ্রিতে ঘুরে গেছে। দিয়ে আমি এখানে ক্লিক করলাম, সেকেন্ড ক্লিক। বুঝতে পারছেন? এখন হচ্ছে দেখেন, এইটা তো চৌকাট কি এইদিকে যাবে না, মানে চৌকাট না, পাল্লা তো এইদিকে ঘুরবে। তাহলে আমি দেখেন এটাকে সিলেক্ট করলাম, মিরর করব, এম আই ইন্টার, এইখানে ধরলাম, ধরে নিচের দিকে নিলাম, আমি ডানে বামে নিব না, নিচের দিকে, হ্যাঁ, নিচের দিকে রাখার পরে ক্লিক করার পরে স্পেস বারে যে ইন্টার দিয়ে দিলাম। এখন এইটা আমার দরকার নাই, এটা আমার দরকার আছে কোথায়, এটা সিলেক্ট করলাম, দেখেন এইখানে এম ইন্টার, এইখানে বেস পয়েন্ট ধরে আমি এইখানে রেখে দিলাম, ওকে। এইটাকে আবার সিলেক্ট করলাম, এম ইন্টার, এর বেস পয়েন্ট ধরে আমি এইখানে ধরে রাখলাম, ঠিক আছে। এইখানে কি আমি মানে এই সাইড বড় করিনি, এই জন্য এটা ছোটো আছে। এখন দেখেন এইটাকে আমার এখন বড় করতে হবে, তাহলে কী করতে হবে, আমি এই সাইড থেকে এই টুকরো সিলেক্ট করবো। আপনি কখন এইভাবে সিলেক্ট করবেন না, তাহলে এই ওয়ালগুলো সিলেক্ট হয়ে যাবে, উপর থেকে নিচে ওরা ঘিরে ফেলেন, অর্থাৎ এই যতটুকু ঘিরবে ততটুকু জায়গায় সিলেক্ট হবে। আর এটা আছে এই সাইড, নিচ থেকে উপরে গেলে কি হয়, এটা আছে কি নীল, যে এইখানে কি আছে, এটা সবুজ, এইদিকে নীল, ঠিক আছে, তো একই, দুই সাইডে একই। তো এইটাকে উপর থেকে নিচের দিকে সিলেক্ট করে এটাকে এম ইন্টার দিয়ে মুভ করে এখানে এনে এইখানে রেখে দেন। এবার এইটাকে সিলেক্ট করে এইখানে ক্লিক করেন, সেকেন্ড ক্লিক এখানে রেখে দেন, ইএসসিতে বের হয়ে যান, আবার এইটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আবার এখানে রেখে দেন, আবার ইএসসিতে বের হয়ে আসেন, ওকে। সবাই বুঝতে পারছেন এতটুকু? আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারেন তাহলে ভালো। এখন হচ্ছে দেখেন, আমরা এখন উইন্ডো তৈরি করি, হ্যাঁ, আমার বেলকুনি হয়ে গেছে। আচ্ছা, এইটার বেলকুনি আমরা কোন দিক দিয়ে ঢুকবো, এইখানে দেওয়া আছে আমাদের, এই সাইডের ডোর দেওয়া আছে, অর্থাৎ এই পোর্শন দিয়ে আমরা কি এইখান থেকে ডোর দিব? না, ডোর এইখানে দিলে বেডরুমের জায়গাটা খুব বেটার হইতো আর কি, সেই ক্ষেত্রে ডোর মানে এই সাইড দেওয়াটা বেটার। টয়লেটের ডোর তো এইখানে ডোর দিলে তো সমস্যা নাই, এখানে ডোর দিলে কি হয়, মানে এইখানে দিলে আমি যদি একটা বেডরুম এইদিকে সাজাই, বেডরুমের জন্য অনেক বড় জায়গা পাওয়া যায় এখানে, এই ছাড়া কিছু না। আচ্ছা, ডোজ যে কোনো এক জায়গায় দিতে পারবেন, আমরা এই সাইডেই করি, সমস্যা নাই, যেহেতু প্ল্যানে আছে ওইভাবেই করি। আপনার পছন্দ মতো এমনি বুঝতে পারবেন, যখন প্ল্যান করতে করতে দেখবেন যে কোন সাইডে ডোর দিবেন, এটা প্রত্যেকেই বুঝতে পারবেন। তবে দেখবেন যে কোন সাইড দিয়ে আর কি মানে আপনার ভিতরের জায়গাটা, রুমের জায়গাটা মান না খায়, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে। যেমন এইখানে প্ল্যান অনুযায়ী করলাম, এইখান থেকে বেলকুনি দেওয়া মানে এইখানে বেশ কিছুটা জায়গা কিন্তু মার খাওয়া, অর্থাৎ ওয়েস্টেজ। আবার এখানে একটা সুবিধা আছে, আপনি চাইলে এই পোর্শন অনুযায়ী কি আপনি ক্যাবিনেট করতে পারেন, বুঝতে পারছেন? এটা একটা সুবিধাও আছে এই ওয়াল জুড়ে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা এই সাইডে একটা ডোর দিয়ে দিই, ও ইন্টার 30 ইঞ্চি, আমি এখান থেকে একটা জায়গা ছেড়ে দিই, এখান থেকে কিছু জায়গা ছেড়ে দেওয়া উচিত। ও ইন্টার ধরেন যে হচ্ছে কত, একটা ইট 10 ইঞ্চি, তো আমি অফসেট 12 দিয়ে এখানে সরে আসলাম, EX দিয়ে এরা এখানে বাড়াই নিলাম,
এক্সটেনশন করে স্ক্রিন দিলাম। বাইরে রয়েছে। সবার কি বেঁধে আছে স্ক্রিন? না আমার বাড়তেছে না, আমার ক্লিয়ার। এখন আসতেছে। ঠিক আছে এখন? হুম। আচ্ছা ঠিক আছে, ওকে। তো এই যে আমি, আমারও ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে। সমস্যা নাই। এখন দেখেন আমি এখানে একটা নিয়ে নিলাম, কি কারণে আমি এখানে একটা দূরত্ব রাখি, এখানে একটা গাঁথনি এখানে নিয়ে নিই যে রোদ দিব। তো দেখেন এখানে না নিলেও পারেন। তো এখান থেকে অফসেট নিলাম ও ইন্টার 30 ইঞ্চি, 30 দিয়ে এটাকে ক্লিক করলাম, এবার দেন সেকেন্ড ক্লিক করলাম। এবার ইএসসি প্রেস করে, অর্থাৎ ওই যে স্পেস বার প্রেস করলেই বের হয়ে আসবো কমান্ড থেকে। টি এবার ট্রিম করবো, টি আর ডাবল ইন্টার, এই যে এটা কাটিং হয়ে গেলো, এটা কাটিং হয়ে গেলো, এটা কাটিং হয়ে গেলো। এবার বের হয়ে আসলাম স্পেস বার ক্লিক করে। এবার এটাকে সিলেক্ট করে এগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দেন, ওকে। এটা আছে এখানে ডোর। এখন এই ডোরটা আমি এখানে নিয়ে আসি, ধরেন যে এইটাই নিয়ে আসি, এই যে এটাকে সি ও কপি ইন্টার, একে ক্লিক করে সেকেন্ড ক্লিকে রেখে দিলাম। এটা সিলেক্ট করে আর ও ইন্টার দেওয়ার পর আমি এখানে যে কোনো একটা বিন্দুতে ক্লিক করে এরকম ঘুরাইলে দেখবেন যে অটোমেটিক ঘুরবে, তাহলে আমি এইদিকে এইভাবে রাখাটা উচিত। এখানে ক্লিক করে দিলাম। এবার সিলেক্ট করে এম ইন্টার মুভ, এই বেস পয়েন্ট ধরে আমি এখানে রেখে দিলাম, ওকে। এখন দেখেন আমরা উইন্ডো তৈরি করব। ডোর মোটামুটি সবাই বোঝার কথা, ডোর না বোঝার কোনো অপশন দেখতেছি না। এখন আমরা উইন্ডো তৈরি করি, বুঝছেন? ডোরেই অনেক ক্লাস চলে গেল। উইন্ডো তৈরি করবে। এখন দেখেন উইন্ডোগুলো কোথায় তৈরি করবেন, আমরা মিডিলে প্রথম তৈরি করি, এরপরে যখন ফার্নিচার লেআউট করব তখন ধরেন যে উইন্ডো অনেক ক্ষেত্রে মুভ করা উচিত। এই কারণে যারা ইন্টেরিয়র ডিজাইন করে, যাদের ইচ্ছা আছে যে ভবিষ্যতে ইন্টেরিয়র ডিজাইন করবে, তাদের প্রথমেই উচিত যে প্রথম প্ল্যান যখন করে তখন থেকে ইন্টেরিয়র ডিজাইনটা কমপ্লিট করে নেওয়া। সেক্ষেত্রে কী হয়, পরবর্তীতে কোনো ডেকোরেশন করার প্রয়োজন হয় না, অর্থাৎ ওই ওয়াল কাটা লাগে না, লাইনের জন্য এক্সট্রা ইলেকট্রিক লাইন টানা লাগে না, অনেক সুবিধা পাওয়া যায়। বুঝতে পারছেন? যারা নতুন প্ল্যান করবে ওদের প্রত্যেকের উচিত ইন্টেরিয়রে একটা চিন্তা ভাবনা রেখে ইলেকট্রিক প্ল্যানগুলো করা। তো ইলেকট্রিক নিয়ে পাইছি এরকম একটা, ওরা আগে আমার করে নিছে আর কি। এতে অনেক খরচ কম হয় ভাই, অনেক খরচ কম আসে। কোন জায়গা তোমার ইন্টেরিয়রে করবে, কোন জায়গা কি বসাবে, তারপরে তোমার সুইচ কোন জায়গা বসতেছে, এইটি এগুলো সব দিয়ে দেবে। ওটা আর্কিটেকচার কোনো ভালো ইঞ্জিনিয়াররা প্ল্যান করছে তো, এবং সময় নিয়ে, এই কারণে আসলে এটাই করা, বা ওদের চিন্তা ভাবনা আগে থেকেই ছিল যে আমরা একবার করবো। না, ওরা ইয়া করবে, মানে ডেকোরেশন করবে, ওটা তো করছে, কিন্তু ওরা আর কি এভাবে করছে আর কি। এটা সুন্দর আর কি, হ্যাঁ এটা বেটার আগে থেকে প্ল্যান করে না। আচ্ছা আমরা এখন উইন্ডো তৈরি করি। দেখেন উইন্ডো তৈরি করার ক্ষেত্রে আমাদের কাছে একটা অপশন আছে, বুঝছেন? আমি দেখাবো, WD ইন্টার, দেখছেন? আবার স্পেস, তোমার তোমার মনে আছে, আমার মনে ঠিক আছে। আমি চাইছিলাম যে এটা দিয়ে সবাই এ তো শিখে। মেলা সহজ। হ্যাঁ, অটোক্যাডের যে ভয় আছে না, সেই ভয় আপডেট অপশনে করলে, মানে আপডেট ভার্সনে করলে এই ভয়টা কারো থাকে না, মানুষ যে কারণে অটোক্যাডে ভয় পায় আর কি, ঠিক আছে। তো যাই হোক, এখন এ তো এক ক্লিকে হয়ে গেছে, ওই যে রোডের মতো তৈরি করে মুভ করে করে নিয়ে যাও, তখন বুঝবা। কোন সময় ওই ডোর যেরকম ভাবে তৈরি করা হয়েছে ওইভাবে উইন্ডো তৈরি করে মুভ করে করে এক এক করে বসাইতে গেলে তখন অনেক সময় তো, এখন তো একটা প্ল্যান ভালোভাবে কমপ্লিট করতে গেলে মানুষের বেশি সময় লাগে না যারা আপডেটই কাজ করে। আমি এখনো বাংলাদেশে কারোর কাজ করতে দেখি নাই এইভাবে, ঠিক আছে, এই কমান্ডগুলো নিয়ে। আমিও অনেক আগেই শিখছিলাম, কিন্তু ওই সময়ের অভাবে টিউটোরিয়ালও তৈরি করা হয় না বা ভিডিও তৈরি করা হয় না। আমার এটা প্রায় 22 সালের দিকে দেখছিলাম। যাই হোক, এখন আছে আমরা উইন্ডো তৈরি করি। শোনেন, উইন্ডো বেডরুমগুলোতে একটু বড় করে উইন্ডো দিবেন, ঠিক আছে। আর ক্রস ভেন্টিলেশন বিষয়ে সবাই বোঝেন কি না? ক্রস ভেন্টিলেশন আমাদের সিভিলে পড়ায়নি, আর্কিটেকচারে পড়ানো হয় এটা। না ভাই বুঝি। ক্রস ভেন্টিলেশন হচ্ছে আর ডোরের মানে এক সাইড দিয়ে বাতাস যখন ঢোকে বের হওয়ার একটা অপশন রাখতে হয়, ঠিক আছে। অর্থাৎ আমরা বড় প্ল্যান যখন করবানি, এটা তো আগের পুরোনো প্ল্যান অনেক, তো আমার এটা করা হয়েছিল অনেক আগে, তো সেই হিসেবে এটা নেওয়া আর কি, ছোটো প্ল্যান হিসেবে। তো বড় ফ্ল্যাটে যখন কাজ করবো তখন আমরা এই বিষয়টা বুঝাবো, অর্থাৎ এক সাইড দিয়ে বাতাস ঢুকলে ওই বাতাসটা যেন সুন্দরভাবে বের হয়ে যাওয়ার একটা অপশন থাকে। তাহলে কী হয়, যে আমরা পড়ছি না যে গরম বাতাস চলে যাবে, ঠান্ডা বাতাস গাড়ি যখন যাইতো বাতাসে জায়গা দখল করে, এই মুভমেন্ট বা পাসিং সিস্টেমটা থাকলে, ক্রস সিস্টেমটা থাকলে কি হয়, ওই রুমের এনভায়রনমেন্টটা অর্থাৎ টেম্পারেচারটা নর্মাল থাকে আর কি, ঠিক আছে। তো এখন আমরা উইন্ডো তৈরি করব। শোনেন, এই যে XL নিছিলাম, মনে আছে কারো?
কনস্ট্রাকশন লাইন, সেল, হ্যাঁ। হুম, এক্স হ্যাঁ মনে আছে। এল ইন্টার। এবার দেখেন হরিজন্টাল ভার্টিক্যাল আছে, আমি ভার্টিক্যাল নিলাম, সরি এক্স এল ইন্টার। এই যে হরিজন্টাল আছে, আমি এইচ ইন্টার দিলাম, দেওয়ার পর দেখছেন এই যে আমি এই রুমের মিডিল থেকে একটা ডোর নিব, ক্লিক করলাম। বুঝতে পারছেন কেউ? এইটারও মিডিলে দিলাম, ধরেন ক্লিক করলাম। এই দাগটা যদি খণ্ড খণ্ড না থাকে, সলিড লাইন থাকে, তাহলে মিডিল শো করতেছে। এই দেখেন আমি অন ক্লিক করছি মাত্র, ঠিক আছে? এই দাগটার এই যে মিডিল পোর্শনে অন ক্লিক করলাম। বুঝতে পারছেন? আচ্ছা, এটা যদি না বুঝতে পারেন আমি আর একটু দেখাই। এল নেন, এল এল ইন্টার, এই মিডিল ধরছে দেখেন এই দাগের, অর্থাৎ এটা একটা কি সলিড লাইন না, এই জন্য মিডিল ধরছে। তাহলে কী করবেন, এল ইন্টার, এইখানে অন ক্লিক করবেন, সেকেন্ড ক্লিক করলেন। এরপর আপনি হ্যাঁ লাইন নিয়ে ওয়েবসাইট নিলে তাই সেটা মনে হয় সহজ হতো। হ্যাঁ, অথবা এইটাকে সিলেক্ট করে আমি সিও কপি করে নিই, এটারও ধরে এখানে মিডিল পয়েন্ট পাওয়া যায় কিনা দেখেন, এই যে এই দাগটার মিডিলে ক্লিক করে রাখেন। এই যে আমারটা দেখছেন একবার কপি করলে থাকতেছে না, সিও কপি আপনাকে আসবে। আমার একটু এখানে কি করতে হবে, কপি করার পরে সিও ইন্টার দিয়ে আপনার সিলেক্ট করে নিয়ে আসবেন, ঠিক আছে? এই এখান থেকে সিলেক্ট করে এনে এখানে রাখবেন, পরেরটা আবার এই যে মিডিলে দিবেন, ঠিক আছে? এই যে দাগটা আমরা উইন্ডোটা এখানে দিব, এই দাগের মিডিলে দিব, দেখেন সিলেক্ট করলাম। ওকে, এই সাইডটা কমপ্লিট না মোটামুটি মিডিলে উইন্ডো নেওয়ার জন্য। তখন কি করবেন, ও ইন্টার। এবার এই উইন্ডোগুলো কত বড় করব আমরা, ধরেন 5 ফিট 6 ফিট নিয়ে, এই রুমটা 6 ফিট নিয়ে, 6 ফিট নিয়ে এটা, 5 ফিট, 5 ফিট। আচ্ছা 5 ফিট নিই, ও ইন্টার। 5 ফিটের কত, 60 ইঞ্চিতে 5 ফিট, অর্থাৎ 2 ফিট 6 ইন্টার দিলে হয়ে যাবে। এদিকে অন ক্লিক করেন, এদিকে অন ক্লিক করেন। ওকে, এবার চলে আসেন বেডরুমে। আপনি এই বড় উইন্ডো কিন্তু এখানে কিচেনেও দিতে পারবেন না, আবার ইসেও দিতে পারবেন না, ওয়াশরুমেও না। এইখানে চলে আসেন, এদিকে অন ক্লিক করলাম, এদিকে অন ক্লিক, অর্থাৎ এই দুটো ডোর কী করলাম, 5 ফিটের তৈরি করলাম। ওকে, ট্রিম করেন, টি আর ডাবল ইন্টার, এই যে সিলেক্ট করে করে ট্রিম করেন, অথবা এরকম ট্রিম করে দেন। এবার এটা সিলেক্ট করে ডিলিট করে দেন। ওকে, এটা ট্রিম করে দেবো, এই যে ট্রিম করলাম, এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে কাটিং করে দিলাম, ডিলিট করে দিলাম, ডিলিট প্রেস করলাম, এরকম দিয়ে ডিলিট করছি। বুঝতে পারছেন এতটুকু কেউ? জি বুঝতে পারছি। না বুঝলে একটু বললেন আর কি, ঠিক আছে? আবারও দেখাবো, সমস্যা নাই। বড় দেবে ক্লাসে, হ্যাঁ বুঝতে পারছেন? এখন দেখেন আমরা এটাই করব, এই যে ওয়াশরুমে, টয়লেট রুমে আমরা কীভাবে করব। ওয়াশরুমের ক্ষেত্রে দেখেন আমাদের 2 ফিট হয়। আচ্ছা, আমরা 18 ইঞ্চি করছি না মেয়ারাজ? না না, হ্যাঁ আমরা ওয়াশরুমের উইন্ডো কতটুকু করি? ও 2 ফিট 1 ফিট করে ওয়েবসাইট নিলে হয়ে যাচ্ছে। না, আমরা করছি এর আগে কত, 18 ইঞ্চি করে করছি না? ইঞ্চিতে কিন্তু বাস্তবতা তো হ্যাঁ, হলো এটা 2 ফিট করলে করে বেটার, দেওয়া 2 লাগে। ফিট করলে বেটার, ঠিক আছে? তো ও ইন্টার 12 ইঞ্চি ইন্টার দিলাম, এদিকে 1 ফিট, এদিকে 1 ফিট, তবে 2 ফিট করাটা বেটার। আবার এগুলো আরও অনেক বড় হয়। আমি যদি ইন্টেরিয়র যদি কেউ থাকেন আমার সাথে করার জন্য, তো ইনশাল্লাহ আরও অনেক কিছু, মানে 2D থেকে ইন্টেরিয়রটা, আর ওইখানে আরও অনেক ডিটেলস আসে। একটা বাসাবাড়ির ক্ষেত্রে অনেক ডিটেলস জিনিস ওখানে আসে, ঠিক আছে? তো এই জন্য আমি মনে করি অনেকে যারা ইন্টেরিয়র করছেন ঢাকা বললে তো নয়, ওর জন্য তো হাই কনফিগারেশন কম্পিউটার দরকার হচ্ছে। আরে সেটাই না, তো অনেকের হাই কনফিগারেশনের কম্পিউটার দরকার হবে না। এই মডেলিং করতে বেশি কনফিগারেশন লাগবে না, এই ক্লিয়ার ইমেজ তৈরি করতে কনফিগারেশন হাই লাগে, ঠিক আছে? এটাকে রিয়েলিস্টিক আনার জন্য যে রেন্ডারিং বলে, এটার জন্য কনফিগারেশন হাই লাগে। ওকে, রেন্ডারিং আমরা যদি কাজ করে, যদি রেন্ডারিং করতে না পারি তাহলে কাজ করে লাভ হইলো কি? আরে কাজ করে, এই আমার ক্লাস শেষ হবে 15 মিনিটের মধ্যে না? আচ্ছা আমি একটু দেখাই, দেখেন। আচ্ছা ওটা দেখাবানি। এখন এই যে ইসের ওয়াশরুমের ক্ষেত্রে অফসেট 12 ইন্টার, এদিকে অন ক্লিক, এদিকে অন ক্লিক, টি আর ডাবল ইন্টার, ট্রিম করে দেন। এতটুকু বোঝা গেছে? এই যে সে কিচেন রুমে কী করবেন, কিচেন রুমে 3 ফিটও দিতে পারেন, 4 ফিটও দিতে পারেন, 2.5 ফিটও আনতে পারেন যদি ছোটো কিচেন হয়। তবে 3 ফিট 4 ফিট রাখার চিন্তা করবেন। ও ইন্টার, আমরা 3 ফিটই করি, 18 ইন্টার,
সচরাচর রুমগুলো 5 ফিট, ওই কিচেন 4 ফিট আর বাথরুম 2 ফিট, এই হিসাব করে করো। মেন হচ্ছে ওই 5 ফিট 6 ফিট ওয়াশ ইসে হয় তো, আবার এখন তো আরো বড় করার চেষ্টা করে অনেকে, ফুল গ্লাস দিয়ে দেয় দেখি। তো যাই হোক, অনেক নিয়মই হয়, আগে অনেক কিছু বুঝতাম নির্দিষ্ট নিয়ম, এখন দিন শেষে দেখি যে এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে সব কিছু করা হয়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই এটা ক্লায়েন্ট যেটা দরকার সেটা মারা হয়। ক্লায়েন্ট নিয়ম না ভাইয়া, কিছু ওই যে আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং কিছু নিয়মও আছে, বুঝছেন। আমরা তো যখন ছোটো ছোটো প্রজেক্ট করছি এর আগে, কিন্তু এখন বোঝা যায় বিভিন্ন ভবনে যখন মিটিংয়ে যাই বা ই করি, তখন বোঝা যায় যে কি মানে কীভাবে বিভিন্ন ডিজাইনের আছে। আচ্ছা এখন দেখেন, আমরা এই সাইডটা উইন্ডো তৈরি করলি, বাকি সাইড উইন্ডো তৈরি করতে হবে না এই রুমের উইন্ডোটা একটু বড় দেবেন, নাহলে কী করবেন, এখানে একটা দিবেন, এইখানে একটা করবেন, ঠিক আছে। কী করবেন, এখানে ডিভাইড করে নেবেন, এই যে ডিভাইড করে নেবেন কীভাবে, এই যে এরকম দিয়ে, এই যে ব্রেকেট পয়েন্ট দেখাইছিলাম না, সিলেক্ট করে এই যে পয়েন্টে করে এটা ডিভাইড করে নেবেন। ডিভাইড করার পরে দেখেন এখানে একটা বি হয়েছে না, তৈরি হয়েছে না, মিডিল, এই যে এটার মিডিল তৈরি হয়েছে, এই যে এই বাহুর। তখন এইখানে একটা তৈরি করবেন উইন্ডো, আবার এইখানে একটা উইন্ডো দিবেন, যেহেতু এটা বড় স্পেস, উইন্ডো এভাবে তৈরি করবেন। তো আমি দেখি এবার আছে উইন্ডো কীভাবে তৈরি করবেন। এবার দেখেন এল ইন্টার, এই লাইন, ওকে, অফসেট 5, ওকে, বুঝতে পারছেন। এবার দেন অফসেট ও ইন্টার, অফসেট 2 ইঞ্চি করে ভিতরের দিকে বাইরের দিকে। এবার এইটাকে সিলেক্ট করে উইন্ডোয় চলে যান, এই যে লেয়ার টুলবার, এই যে দেখেন লেয়ার টুলবার আছে এখানে, এটা লেয়ার টুলবার, ঠিক আছে। এইখানে চলে যাবেন, ওইখানে আমি যে পেজটা দিয়েছি ওইখানে দেখবেন এই লেয়ার টুলবারে এখানে যায় উইন্ডো লাগবেন, এই যে উইন্ডো আছে দেখছেন, উইন্ডো ক্লিক করে এটা উইন্ডো কালারে করে নেবেন, বুঝতে পারছেন এতটুকু। এবার যেটা একই সাইজ সেটাকে ক্লিক করেন, ওকে, সিও ইন্টার, এইটাকে সিলেক্ট করে এনে ক্লিক করে এনে এইখানে রাখেন, এতে একই মাপ, এতটুকু বুঝতে পারছেন। আচ্ছা এবার যেটা আছে এইখানে আছে, এইখানে আমরা তৈরি করবো এল ইন্টার, ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক, আবার ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক করতে পারেন। এবার অফসেট ও ইন্টার 2 ইঞ্চি 2 ইঞ্চি করে দেবেন ভিতরের দিকে, এই দিক থেকে বাইরের দিকে। এবার এম এ, এটাকে ব্লক করা জরুরি নাকি? হ্যাঁ হ্যাঁ, ব্লক করা কি খুব জরুরি? এটা ব্লক করাটা উচিত, ব্লক করে কাজ করাটা উচিত। আমি চাই আগে উইন্ডোগুলো বসাক, এরপর ব্লক করা উচিত অথবা গ্রুপ করে নেওয়া উচিত, ঠিক আছে। নাহলে এই যে একটা একটা করে সিলেক্ট করতে হয় আলাদা আলাদা, ঝামেলা এটা। তো আমরা দেখাই আগে কীভাবে উইন্ডো নিয়ে করবো, এরপর আমরা ব্লক টলক সব করে দেখাবো আস্তে আস্তে। ব্লক করে নিয়ে একটা বেটার, যেমন আমরা এইগুলো ব্লক করে নিয়েছি, এখন এটা যদি আমার কোনো ছোটো বড়ো করতে হয় কোনো কারণে, তা আমি ছোটো বড়ো কিন্তু করে দিলে কোনো সবগুলো ছোটো বড়ো হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমি এইটাকে এখন ম্যাটস প্রপার্টিস করে দিই, এম এ ইন্টার, আমি এই যে উইন্ডো যে কালারটা আছে এই উইন্ডো কালার সিলেক্ট করার পরে এটাকে আমি সিলেক্ট করে দিলাম, দিয়ে ইএসসি দিয়ে বের করে আসলাম, হয়েছে না। এটা ম্যাথস প্রপার্টিস বুঝতে পারছেন, বুঝছেন। এবার এই যে উইন্ডো এইটা তৈরি করেন, এল ইন্টার ক্লিক করেন, এবার অফসেট নেন ও ইন্টার 5, আমি করলাম দুইভাবেই দেখাচ্ছি, আবার বেরোয় আসলাম, আবার স্পেস দিলাম, আবার 2 দিলাম, আবার ইন্টার দিলাম, বুঝতে পারছেন। ও ইন্টার 2 ইঞ্চি ইন্টার ভিতরের দিকে, এটা থেকে বাইরের দিকে, এটাকে ম্যাচ প্রপার্টিস এম এ ম্যাচ প্রপার্টিস, এই কালারটাতে এটা ম্যাচ করে নিলাম। এবার স্পেস বার প্রেস করে বেরোয় আসলাম, এটাকে কপি করলাম, সিলেক্ট করলাম সিও ইন্টার, এইটাকে সিলেক্ট করলাম, ক্লিক করলাম, ক্লিক করে নিয়ে এটা এইখানে দিয়ে দিলাম, বুঝতে পারছেন এতটুকু কেউ? হ্যাঁ বুঝলাম। এতটুকু বুঝতে পারছেন? আচ্ছা বুঝতে পারলে ভালো। এখন হচ্ছে বাকি এইখানে একটা উইন্ডো তৈরি করতে পারেন, এইখানে কেউ চাইলে একটা উইন্ডো তৈরি করতে পারেন, অথবা এইখানে 2 ফিটের একটা উইন্ডো তৈরি করতে পারেন যদি কারো দরকার হয়। এখানে 1 ফিট অফসেট 12, এদিকে একটা উইন্ডো, ছোটো একটা উইন্ডো, পকেট উইন্ডো করতে পারেন চাইলে, বুঝতে পারছেন। না হলে কি করতে পারেন, আরেকটা বিষয় করতে পারেন, ইএক্স দিয়ে এটাকে এক্সটেনশন করে দিয়ে এইখান থেকে 10 ইঞ্চি একটা গাঁথনি আনা পরে এটাকে কাটিং করে দিয়ে এইখানে উইন্ডো করে দেবেন পুরোটা। তখন কি করবেন, এইটা ধরেন সিও কপি, এটাকে এখানে ক্লিক করে F8 প্রেস করে এই যে ব্যাকা করে নিলাম একটু, নিয়ে এইখানে রাখলাম, সেকেন্ড ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আর ও রোটেট ইন্টার দেওয়ার পরে এই যে মাউস ঘোরালাম, এখানে F8 অর্থ মোড অন করে নিই, F8 নেওয়ার পরে এখানে ক্লিক করলাম, এই যে এটাকে সিলেক্ট করেন, এম ইন্টার মুভ, একটা কর্নার ধরেন, এখানে ধরে দেন,
ধরে দেওয়ার পরে বাকি আছে না, এবার EX ডাবল ইন্টার দিয়ে দেন, দিয়ে এইভাবে ক্লিক করেন, যেদিকে বাড়বে ওই দিকে ক্লিক করেন। হ্যাঁ, আপনারা এইভাবে ক্লিক করবেন, বুঝতে পারছেন? এটা একটা উইন্ডো হলে সুবিধা কি জানেন, এই ক্রস ভেন্টিলেশনটা তৈরি হবে, ডোর অফ থাকলেও এদিক দিয়ে বাতাস পাস হওয়ার একটা জায়গা থাকবে। ক্লিয়ার, বুঝতে পারছেন কেউ? বুঝা গেছে। এখন শোনেন, এই ডোরগুলো এইখানে এই সাইডে আপনারা উইন্ডো তৈরি করবেন নিজেরা, পারবেন না? এখানে একটা উইন্ডো তৈরি করবেন এখানে। ঠিক আছে। এখন আছে আমি একটু টেক্সট মানে বেডরুমের নামগুলো লেখা দেখাই দিই, ঠিক আছে? টি ইন্টার টেক্সট, এই যে মাল্টি টেক্সট, সিঙ্গেল টেক্সট আছে, সিঙ্গেল টেক্সট দেখাবানি। আচ্ছা, আপনাদের একটা জিনিস দেখেন তো, এই এক্সপ্রেস টুলবার কারো আছে? এক্সপ্রেস টুলবার অটোক্যাড 7-এ দেখেন তো, এই যে এইটা, এই যে স্ট্যান্ডার্ড টুলবারের উপরে যে আছে প্রত্যেকে না নাই? ওই কই? আপনারটা থাকার কথা ভাই, আপনারটা তো আমি ইনস্টল করে দিয়েছিলাম। এটা তো সেভ পোর্টাল এরকম একটা ইয়ে আছে। কে আছে? ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, হ্যাঁ হ্যাঁ, এক্সপ্রেস আছে না? এগুলো লেখা আছে, আর নিচে আছে তো কতগুলো ওই যে এক্সপ্রেস আছে, যাই হোক ওটা দেখে নিবানি। এখন হচ্ছে ফাইল, ইউনিট। আচ্ছা, সবার আছে কিনা আমি জানি না, চেক করে দেখতে হবে আর কি। দেখ, আমি আগে এই টেক্সটগুলো নাম লেখাই, ধরেন যে টেক্সট টি ইন্টার, অথবা এই যে টেক্সট আছে, অটোক্যাডের টেক্সট আছে, এই যে এ লেটার দেখেন, বুঝছেন? এখানে ক্লিক করলে হবে, অথবা কি কিবোর্ড থেকে প্রেস করবেন টি ইন্টার, দেওয়ার পরে যে ফার্স্ট ক্লিক উপর দিকে রেখে এই নিচের দিকে একটা ক্লিক করে ছেড়ে দেবেন, বুঝছেন? এই যে ঘর তৈরি হয়েছে না ভিতরে, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখেন বেডরুম, BED, ছোটো হাতের আসছে না, এখানে ক্যাপসলক প্রেস করেও করতে পারেন, অথবা বেডরুম ROOM লেখার পরে কি এটাকে ঘুরেন, এটাকে এই যে সিলেক্ট করেন, মাউস এইখানে রেখে এইদিকে করেন, অথবা Ctrl+A সিলেক্ট করেন। করার পরে এই দেখেন একটা লেটার A বড় আছে, একটা ছোটো আছে, এই বড়টা করে দেন, সবগুলো ক্যাপিটাল হয়ে যাবে। হয়েছে? এবার এই বাইরে ক্লিক করেন, বেডরুম ক্রিয়েট হয়ে গেছে না? মুভ করে সরাই নিয়ে আসেন, বুঝতে পারছেন? আমি আবার দেখাই, টি ইন্টার, ক্লাস কি শেষ নাকি? না, আছে তো, 7 মিনিট আছে। 7 মিনিট, 7 মিনিট আছে। 7 মিনিট হয়ে যাবে। টি ইন্টার, বুঝতে পারছেন? টি ইন্টার দেওয়ার পরে উপরে একটা ক্লিক করবেন, নিচে একটা ক্লিক করবেন, বেশি বড় করবেন না, আবার ছোটো করবেন, যাতে লেখাটা বেডরুম লিখতে তো বেশি জায়গা লাগে না, অল্প জায়গা হলেও যায়। এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এরকম একটা ঘর আসবে, এরকম একটা ডায়াল বক্স ওপেন হবে। তখন এই ভিতরে ক্লিক করার পর আপনি লেখেন কিবোর্ড থেকে BED স্পেস দিয়ে রুম লেখেন, ROOM, রুম লেখার পরে আপনারা মাউসের এই যে এইখানে ক্লিক করে ঠাইসে ধরে বাম দিকে করবেন, ঘিরে ফেলবেন, অথবা কি করবেন, Ctrl+A দিয়ে প্রেস করে এটাকে মার্ক করে নেবেন, মার্ক করে এটাকে ক্যাপিটাল বানিয়ে নিতে পারেন। ক্যাপিটাল বানাইছেন না? এবার দেখেন আমার 2 লাইনে চলে আসছে, তার মানে কী করতে হবে, আমার এই স্কেলটা এই যে দেখেন এখানে ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে ক্লিক করে ধরে রেখে টান দিকে টান দেন, বুঝতে পারছেন? টান দিলে দেখেন এই যে বড়ো হয়ে যাচ্ছে, এই যে ছোটো বড়ো করা যায়। কী করবেন, এইখানে ক্লিক করবেন, ক্লিক করে ছোটো বড়ো করে নেবেন। এবার হয়ে যাওয়ার পরে এবার নিচে বাইরে এসে ক্লিক করেন, দেখেন এই যে টেক্সট লেখা হয়ে গেছে, বুঝতে পারছেন কেউ এতটুকু? আচ্ছা, এখন হচ্ছে আমি তো শুধু বেডরুম লিখলাম, এবার বেডরুমের মধ্যে কিছু লিখবো না, কত মাপ রুমের মাপটা লিখবেন আছে এই যে এইখানে, এইভাবে একটা মেজারমেন্ট, এই দিকে একটা মেজারমেন্ট আছে না, এটা ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক 12 ফিট। এখন দেখেন আপনি যদি এই দিকে দাঁড়াই থেকে যদি রুমের মেজারমেন্টটা পড়েন, যদি এই দিকে মানটা দেওয়া থাকে, বুঝছেন? এই যে এখানে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, এরপরে এই লেটারের উপর ডাবল ক্লিক করে দেখেন যে ভিতরে ঢোকা যায়, এইখানে মাউস রেখে ইন্টার দেন, ইন্টার, বুঝতে পারছেন? ডাবল ক্লিক করে ভিতরে ঢোকার পর এইখানে মাউস ক্লিক করেন, এইখানে দিয়ে আবার ইন্টার প্রেস করেন, ইন্টার প্রেস করলে কি নিচে একটা অপশন বাড়ছে না জায়গা? আমরা বিভিন্ন মাইক্রোসফট বা ইসে কাজ করার সময় এরকম হয়। এখন হচ্ছে এই রুমের সাইজ এইদিকে কত, এইদিকে 12 ফিট 3 ইঞ্চি, 12 ফিট দেওয়ার পরে দেখেন ওই যে প্লাসের আগে মাইনাস, জিরোর পরে মাইনাস আছে কিবোর্ডে, দেখছেন? ওই মাইনাস চিহ্ন দিয়ে দিন, দেওয়ার পরে কত 3 ইঞ্চি, 3 দিয়ে এই যে যেখানে ফিট চিহ্ন দিছি ওইটাকে ডাবল প্রেস, দুইটা প্রেস করেন, দেখেন ইঞ্চি চিহ্ন আসবে, মানে ফিটের দুইটা ডাবল ফিট দিয়ে দিলে ইঞ্চি হয়ে যাচ্ছে। ওকে,
এবার দেখেন আমাদের কিবোর্ডে কি আছে না, এক্স আছে না, জেড এক্স, এখানে এক্স প্রেস করেন, এক্সটা ছোটো আছে তো শিফট চেপে ধরে এক্স প্রেস করেন, বড় হাতের হয়ে যাবে, বুঝতে পারছেন? এবার লেখেন 12 ফিট, 12 ফিট মাইনাস 0 ইঞ্চি, ইঞ্জিনিয়ারিং ভাষায় লেখা সিস্টেম কিন্তু এইটা ভাই। 12 ফিট মানে আপনি শুধু 12 রাখতে পারবেন না, আচ্ছা। ওই 0 দেখাই দেবে আপনাকে, বুঝতে পারছেন? তো এইটা এখন হচ্ছে যদি অনেকে সময় হয় যে আমার এখানে রুমটা তো মার্ক করা নাই, যে এইদিকে আর এইদিকে তো মার্ক করা নাই, কোনো মার্ক করা আছে, মার্ক করা নাই, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার তো এখন দেখা যাচ্ছে সমান দেখা যাচ্ছে, যে উভয় সাইডটা একই রকম দেখা যাচ্ছে, তাহলে আমি কি করব, যে আমি কোন সাইড 12 ফিট 3 ইঞ্চি ধরবো আর কোন সাইড 12 ফিট ধরবো, এটা প্রশ্ন আসে না তখন? নাহলে কেউ এখন দেখেন এইটা দেওয়ার সিস্টেম আছে, এইভাবে দেওয়ার সিস্টেম যে আপনি যখন ড্রয়িংটা পড়বেন, বুঝলেন, আপনি যখন ড্রয়িংটা পড়বেন তখন হচ্ছে এই যে ড্রয়িংটা আমি কোনটা প্রথম পড়তেছি না, এটা এই সিস্টেম আছে আমার প্রথম মানটা এইদিকে হওয়া উচিত, বুঝতে পারছেন? দ্বিতীয় মানটা আমার এই দিকে হওয়া উচিত, এটা হওয়া উচিত। ইঞ্জিনিয়ারিং আমি যতদূর শিখছিলাম আমি এতটুকু জানি আর কি, পরে তো আর শেখা হয়নি এতটুকু। তো এই হচ্ছে সিস্টেম। এইখানেও সেম মনে হয় রুমের মাপ হওয়ার কথা, দেখি 12 ফিট 3 ইঞ্চি, এদিক থেকে আমি নিয়ে নিলাম 12 ফিট। এখন দেখেন এই যে মানটা লেখছেন না, একে আপনি কপি করে নিয়ে আসেন, সিও কপি, এটাকে ক্লিক করে সেকেন্ড এখানে এসে রাখেন মিডিল বরাবর একটা জায়গা, এবার এইটাকে ধরে এনে এই যে সিও কপি, এইখানে একটা ক্লিক করলাম, এইখানে আনলাম, এবার এর ধরার পরে মুভ দিয়ে একটু সুন্দর মতো একটা পজিশনের মতো জায়গা আমরা বসাইতে পারি, ঠিক আছে, যেখানে মিডিল দেখাই। এবার আপনি এখানে লেখেন কি এটা কি রুম, আমাদের এখানে কি উল্লেখ করা আছে, ডাইনিং রুম রাখা, এখানে ডাইনিং কাম আছে কি ড্রয়িং। তাহলে কী করবো আমরা, এখানে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, ঢোকার পরে এখানে লেখেন DRAWING ড্রয়িং, অবলিক চিহ্ন আছে না শিফটের আগে, এবার লেখেন আছে কি ডাইনিং, DINNING ডাইনিং, ঠিক আছে। দেওয়ার পরে সবগুলোরে সিলেক্ট করেন অথবা কন্ট্রোল এ দেন, দিয়ে আবার সিলেক্ট করে এতে প্রেস করেন, প্রেস করার পর লাইন তো 3টা হয়ে গেছে ভাই, লাইন তো হওয়ার কথা ছিল এমন। এখন এটাকে ডাবল ক্লিক করেন, করার পরে স্কেল আছে না, এই যে স্কেল, এই স্কেলটা সাইপে ধরবেন, সাইপে ধরে আপনি স্কেলটা একটু বড় করবেন, দেখছেন একটু বড় করছি না, বড় করলে লেখাগুলো এক লাইনে চলে আসছে না। এবার দেখেন, এবার এটাকে কী করবেন, এটাকে আবার সিলেক্ট করেন কন্ট্রোল এ দিয়ে, এইখানে দেখেন এই যে এরিয়াল লেখার পরে এই যে এইখানে কয়েকটা অপশন আছে, স্কেল মানে কীভাবে সাজাবো, দেখেন এইটা আমরা প্রেস করি, লেফট দিলাম, রাইট দিলাম, রাইট দেওয়ার পরে কী হয়েছে, সেন্টার দিলাম, সেন্টার মানে কী হয়েছে, আমার একটা অ্যালাইনমেন্ট ক্রিয়েট হয়ে এখানে চলে আসছে। এখন আমি এইটাকে ক্লিক করে ইন্টার দিয়ে আমি একটু মিডিল পজিশনে এনে রাখলাম একে। আমি শুধু টেক্সটগুলো লেখা শিখেছি আজকে, উইন্ডো তৈরি করেন টেক্সটগুলো লেখা শিখেছি, এরপর আমরা যাবো ফার্নিচার লেআউটে, বুঝতে পারছেন? এই যে ওয়াশরুমের মধ্যে, যদিও এখানে করা নাই এটা, আমরা ওয়াশরুমের মধ্যে দেখাবো সবাইকে। একটা ম্যাজিক দেখবেন, ডাবল যে ইন্টার, আপনি কি করবেন এই রুমে, এই যে ডাইনিং রুম, ওকে, দেখছেন? শেষ হয়ে যাচ্ছে, আমি ঠিক আছে, আচ্ছা এখন আছে যে কিসে আপডেটে আসবে, এমনিতে তো আর আসবে শেষ না। হলে কিসে, শেষ হলে আর লিঙ্ক দেওয়ার দরকার নাই ভাই। আচ্ছা আমি না ভাইয়ের সাথে একটু কাজ আছে তো, ঠিক আছে। এই যে এটাকে কপি করে আমি এই বেডরুমটাকে কপি করলাম, কপি করে এই যে নিয়ে আসলাম, এখানে নেওয়ার পরে এখানে রাখলাম, এখানে মুভ করে নিয়ে আসেন, ইনটাতে মুভ করে নিয়ে আসেন, এখানে লেখেন টয়লেট, TOI টয়লেট। বললাম তোমার লেখা এগুলো আর দেখাতে হবে না, আচ্ছা এই সিস্টেমে আমরা লিখবো সব। আচ্ছা এটা লিখবেন, রেখে এখানে মাপ দিবেন, এই যে যদি টেক্সট যদি এরকম থাকে, বুঝলেন ভাই, এটা তো বোঝা যাবে, যেখানে এরকম হবে টেক্সট যেভাবে দেবেন, প্রথম মাপ এইটা দিবেন, দ্বিতীয়টা এটা দিবেন, ওকে। তো এইটা আছে মোটামুটি। এইখানে বারান্দা দিয়ে দিয়ে, এই যে বারান্দা যেটা দেওয়া আছে বারান্দা, আমার মনে হয় এই ছবিটা দিয়ে দেওয়া উচিত আপনাদের, অথবা ড্রয়িংটা ধরেই পাঠাই দিবেন একটা, ওইখানে দেখে নিয়েন একটু, ঠিক আছে। যদিও ক্লাসগুলো অনেক স্লো হয়ে যাচ্ছে, বুঝছেন, ওই একটু আগাইতে পারলে ভালো হইতো আর কি, যাই হোক এই আর কি। তো তাহলে কি আজকে কি এই বন্ধ রাখবো?